হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালের শুরুটাই হয়েছিল একটু তাড়াহুড়োর সঙ্গে, কারণ আজকে আমার মেয়ের ভ্যাকসিন ছিল। কালকে রাত্রেও কিন্তু পিহু অনেক রাত পর্যন্ত জেগেছিল, ঘুমাতেও প্রায় অনেকটা রাত হয়ে গেছিল। কিন্তু আজকে সকাল সকাল তো উঠতেই হবে, কারণ ওর ভ্যাকসিন আছে, সেটা তো দিতেই হবে। তো এই জন্যই সকাল সকাল উঠে গিয়ে তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম। পিহু ওদিকটায় ঘুমাচ্ছিল, এদিকে আমার হাতের কাজগুলো শেষ হয়ে গেলে তারপরে ওকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দেবো। এই যে ম্যাডাম এখানে ঘুম থেকে উঠে গেছে। ঘুম ভেঙে গেল, চলো এবার স্নান করবে। আজকে আর তেল মাখাবো না, সকালের দিকটাতে তো ঘুমাচ্ছিল, ওই জন্য আর ডাকিনি। এখন নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছে, তার জন্য একেবারে স্নান করিয়ে দেবো। আর ভ্যাকসিন দিতে গেলে স্নানটা করিয়ে নিয়ে যাওয়াই ভালো, কারণ ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে সেই জায়গাটাতে তো ব্যথা থাকে, তাই পরে আর স্নান করানো যাবে না, ওই জন্য স্নানটা করিয়েই নিয়ে যাব। এই যে এইদিকে আমি ওর জামা প্যান্টও সব রেডি করে নিয়েছি, ও এখানে শুয়ে শুয়ে খেলাই করছিল। এবার আমি ওকে তুলে স্নানটা করিয়ে দেবো। শোনো 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 শোনো, ও কি হয়েছে? হ্যাঁ, আজকে হাসি করছো না তো? হ্যাঁ, আজকে একটু হাসি করছো না তো? তুমি বুঝতে পেরে গেছো আজকে ভ্যাকসিন দেবে? 45 দিনের যখন ভ্যাকসিনটা হয়েছিল তখন ভ্যাকসিন দেওয়ার সময় একটু কান্নাকাটি করেছিল, তারপরে কিন্তু আর কান্নাকাটি করেনি। আজকে জানি না কি করবে, সেটা নিয়ে একটু টেনশনই হচ্ছে। এই যে এখানে পিহুকে স্নান করিয়ে একদম নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি, এবার আমি স্নান করে রেডি হয়ে নেবো। হেলথ সেন্টারে আমাদের যেতে বলেছিল 10টার দিকে, কিন্তু 10টা এখানেই বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর পিহুকে এখানে দেখো বাইরে বেরিয়েছি, ও রোদ্রে তাকাতেই পাচ্ছে না। হেলথ সেন্টারটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই আমরা বাইক নিয়েই বেরিয়ে পড়েছি। আজকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে, তাই পিহুকে কিন্তু একটু ঢেকেই নিয়েছি। ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু যদি হেঁটে যেতাম তাহলে ছাতাটা ইউজ করা যেত, যেহেতু বাইকে যাচ্ছি ওই জন্য আর ছাতাটা বের করলাম না। এই যে চলে এসেছি আমরা হেলথ সেন্টারে, খুব দেরি হয়ে যায়নি, ওই 3-4 জনের পরেই আমরা। রাহুল ওকে নিয়ে ভেতরে বসে আছে, চলো যাই ভেতরে গিয়ে দেখি ওরা কি করছে। এই যে দেখো এখানে রাহুল পিহুকে নিয়ে বসে আছে, 3-4 জনের পরেই আমরা। আর পিহু বাইকে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে। এবার পিহুর নাম ধরে ডাকাতে আমি পিহুকে নিয়ে ওখানে গিয়ে বসলাম। ভ্যাকসিন দেওয়ার আগে এই ওষুধটা দিচ্ছিল, ওষুধটা তো সুন্দর খেয়ে নিচ্ছিল, কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় ও প্রচন্ড কান্না করে। এইবারে তাও আমি নিয়ে বসেছিলাম, কিন্তু প্রথমবার যখন ভ্যাকসিন হয়েছিল তখন আমি কোলে নিয়ে বসেছিলাম প্রথমে ঠিকই, কিন্তু একটা ভ্যাকসিন যখন দেওয়া হয়ে গেছিল তারপরে কিন্তু রাহুল নিয়ে বসেছিল। এই যে দেখো এখানে ওর ভ্যাকসিনও দেওয়া হয়ে গেছে। ভ্যাকসিনটা দেওয়ার সময় কিন্তু ও প্রচন্ড কান্না করছিল, একটু কোলে নিয়ে ভোলাতে কিন্তু বেশ চুপ হয়ে গেছে। আর এটা তো ওর 2.5 মাসের ভ্যাকসিন, 2.5 মাসে কিন্তু একটা ভ্যাকসিন দিল। 45 দিনে যখন ভ্যাকসিন দিয়েছিল তখন 3টে ভ্যাকসিন দিয়েছিল, একটা হাতে আর 2টো কিন্তু পায়ে। আবার নেক্সট ভ্যাকসিন দিয়েছে 3.5 মাসে, সেই ডেটটা কিন্তু পড়েছে অক্টোবর মাসের ষষ্ঠীর দিনকে। তবে আগে থেকে ফোন করে জানিয়ে দেবে বলেছে, ষষ্ঠীর দিনকে যদি ওদের ছুটি থাকে তবে সেই ডেটটা আবার পরে দিয়ে দেবে। আমার মতে বলে ষষ্ঠীর দিনকে না দিলেই ভালো হয়, পুজোর কটা দিন আগে দিক বা পুজোটা হয়ে গেলে তার পরে দিক, তাও ঠিক আছে। পুজোর সময় যদি ভ্যাকসিনটা দেয় তাহলে ওর পাও ব্যথা থাকবে, আর ওর যদি ওরকম শরীরটা খারাপ হয় তাহলে আমাদেরও মনটা খারাপ হয়ে যায়। দুর্গাপুজোর এই 4টে দিনের জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, আর এই বছরের পুজোটা আমাদের জন্য আরো একটু বেশি স্পেশাল, কারণ এই বছর আমাদের সঙ্গে পিহুও আছে। পুজোটার সময় যদি এরকম হয় তাহলে তো আরোই মনটা খারাপ হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। রাহুল আজকে অফিস ছুটি নেয়নি, অফিসে বলেছিল একটু দেরি করে যাবে, আমাদেরকে বাড়িতে দিয়ে তারপরে ও অফিসে বেরোবে। চলে এসেছি বাড়িতে, পিহুরও খিদে পেয়ে গেছিল, তাই মা ওকে এদিকে ফিটটা করিয়ে দিচ্ছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় ওই বাজে 1:30 মতো। এখানে কিছু জামা প্যান্টও শুকিয়ে গেছে, মা এখানে তুলে রেখেছে। আর ঘর তো আমি আগেই পরিষ্কার করে রেখে গেছিলাম। আমি এসেই এখানে ফ্রেশ হয়ে গিয়ে আগে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি। আজকে দুপুরের খাবারে ছিল ডাল, আলু সিদ্ধ, ঢেঁড়স সর্ষে, কাঁকরোল ভাজা, আর এখানে মোচা করেছিল চিংড়ি মাছ দিয়ে। এই যে আমার এদিকে খাওয়াও হয়ে গেছে। আমি এখানে পিহুকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি ওকে এখানে ড্রেস চেঞ্জ করে রেডি করে দিয়েছি। রাহুলও এসে কিন্তু লাঞ্চ করে অফিসে বেরিয়ে গেছে। পিহু কিন্তু এখানে চুপ করে শুয়ে খেলা করছে, এখনো পর্যন্ত কিন্তু কান্নাকাটি করছে না। এবার ওর ডক্টর আমাকে যেরকম বলেছে সেরকমটাই আমি করে দেবো। ভ্যাকসিন হয়ে যাওয়ার 2 ঘন্টা পর এই প্যারাসিটামলটা 15 ফোঁটা খাওয়াতে বলেছে আমাদের ডক্টর।
এখন ভ্যাকসিন নিয়ে এসেছি, ওর 2 ঘন্টা হয়ে গেছে, তো এটা আমি ওকে এখন 15 ফোঁটা খাইয়ে দিলাম। আপাতত কান্নাকাটি করছে না, এখন দেখা যাক পরে কি হয়। এখন 45 দিনে যখন ভ্যাকসিন হয়েছিল তখন এটাই 10 ফোঁটা দিতে বলেছিল। এখন লাস্টবার যখন চেক আপে গেলাম তখন ডক্টর এটার ডোজটা একটু বাড়িয়ে দিয়েছে। আগের বারে তো কোনো রকম প্রবলেম হয়নি, এবারও আশা করছি কোনো প্রবলেম হবে না। আপাতত বেশ সুন্দর খেলা করছে। আর আমাকে এই থম্বোফব জেলটা ডক্টর ইউজ করতে দিয়েছে, যেই জায়গায় ভ্যাকসিন দিয়েছে সেই জায়গার চারিপাশ থেকে লাগিয়ে দিতে হবে। আর বরফও দিতে পারো তোমরা, বরফ দিলে আমার মেয়ে খুব কান্নাকাটি করে, ওই জন্য আমি বরফ তো দিতে পারি না, আমি এইটাই দিই। তো এটা দিলেই দেখি কমে যায়, আর কোনো অসুবিধা হয় না। আর অনেকেই এমন রয়েছে যারা সবসময় হাগিস ইউজ করো না, কিন্তু তাদেরকে আমি বলবো অন্তত ভ্যাকসিনের সময় হাগিসটা ইউজ করা দরকার, কারণ বারবার টয়লেট করলে নাড়াচাড়া করলে ওদের পায়ে তো লাগে। হাগিস পরানো থাকলে সেই প্রবলেমটা আর হয় না। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, তোমরাও এটা ট্রাই করতে পারো। ব্লগটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।